বিদেশি বিনিয়োগ, দেশীয় পণ্য রপ্তানি বাড়াতে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে গত এক বছরে 6টিরও বেশি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ সৌদি আরব কূটনীতির 50 বছর পূর্তি উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় মেড ইন বাংলাদেশ এক্সপোর আয়োজন করা হয়েছে। জেদ্দা থেকে MY আলাউদ্দিন জানাচ্ছেন। সৌদি আরবের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, জনশক্তি রপ্তানি, আবাসন শিল্পে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে প্রথমবারের মতো জেদ্দায় শুরু হয়েছে 3 দিনব্যাপী মেড ইন বাংলাদেশ এক্সপো। আমাদের যে মেড ইন বাংলাদেশ যে মেলা হচ্ছে 3 দিনব্যাপী, মেলা স্টলগুলি ঘুরে দেখলাম। এখানে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো যেগুলো আছে, এই প্রোডাক্টগুলো যেন ভিন্নভাবে মাটিতে, সৌদি আরবের মাটিতে দেশে দেশে বাংলাদেশি পণ্য ও ট্যুরিজম খাতকে মধ্যপ্রাচ্যের বাজারে আরও পরিচিত করার লক্ষ্যে জেদ্দা এই প্রদর্শনীর আয়োজন। সৌদি আরবে এখন ট্যুরিজম ডেভেলপমেন্ট করা হচ্ছে, আবাসন ডেভেলপমেন্ট হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে দৃঢ় বন্ধুত্ব বজায় রাখতে গেলে আমরা মনে করি আমাদের সকল ক্ষেত্রে, শুধুমাত্র প্রোডাক্ট নয়, সার্ভিসের ক্ষেত্রেও আমাদের দুই দেশের মধ্যে বন্ধন বজায় রাখা জরুরি। বাংলাদেশের পণ্যের মান, বৈচিত্র্য ও প্রস্তুতি আরও শক্তিশালী করার পরামর্শ সংশ্লিষ্টদের। বাংলাদেশের পণ্যের মান খুবই ভালো। আমার পরামর্শ থাকবে, বর্তমান বিশ্ববাজারের সাথে প্রযুক্তির যে উৎকর্ষ রয়েছে তাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে। আমরা চাই বাংলাদেশে আরও বিনিয়োগ করতে। বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, তারা খুবই ভালো কাজ করছে। সৌদি আরব বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরকে স্মরণীয় করে রাখার জন্য জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটকে ধন্যবাদ জানায়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মেড ইন বাংলাদেশ এক্সপোর আয়োজক এবং বাংলাদেশ গ্লোবাল ট্রেড প্রমোশন কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ লিটন আহমেদ, কনসুলার ASM সায়েম, কনসাল হজ আসলামউদ্দিন, কাউন্সিলর হজ মোহাম্মদ কামরুল ইসলাম, সৌদি আরবের চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃবৃন্দ, কনসুলেটের কর্মকর্তা, সৌদি আরবের বিভিন্ন বিজনেস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। ইউরোপ আমেরিকার পর মধ্যপ্রাচ্যের বাজার দখল করতে যাচ্ছে মেড ইন বাংলাদেশ নামে রপ্তানিমুখী পণ্য। বাংলাদেশ সরকারের এমন প্রচেষ্টা অব্যাহত থাকবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।